বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, ঈদের পরবর্তী এই পবিত্র ঈদ পুণ্যমিলনীয় সাধারণ সভায় উপস্থিত সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং বিশেষভাবে আপনাদের সাথে ঈদ মোলাকাত সমন্বয় করে নিচ্ছি। ঈদ মোবারক। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে একটা সংগঠন বা একটা ফাউন্ডেশন চালাইতে অনেকগুলা দিক নির্দেশনা থাকে, তো সবগুলো সবাই এক একটা বলবে, আমি একটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আপনাদের কর্মপরিধি, যথেষ্ট কর্মপরিধি বাড়ানোর দৃষ্টি আকর্ষণ করতেছি। বিশেষ করে এক একটা জায়গা করে দিবেন। আর উচ্ছ্বাসিত, যে উচ্ছ্বাস শব্দের অর্থ আনন্দ বা উজ্জীবিত হওয়া, এই জিনিসটা আপনারা সবাই সহভাগী করে নেবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ফরাদনগর এমন একটা জায়গা, এই যে আপনাদের ফরাদনগরে এমন এমন নক্ষত্র পড়ে আছে, বিশেষ করে আপনাদের ডোনেশন লাগবে না, 2 একজন স্পন্সর করে দিলে হবে। আর বিশেষ করে আমার ফাজিলপুর ব্লাড ফাউন্ডেশনের সেক্রেটারি, যিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছে, উনি আপনাদের এলাকারই, এবং কি যিনি ধর্ম সম্পাদক হিসেবে কার্যক্রম অলরেডি আমাদের সাথে আছে এই জার্নিতে, উনিও আপনাদের এলাকা। তো বিশেষ করে এই উজ্জ্বল নক্ষত্রগুলো আপনাদের, এগুলো ব্যবহার করতেছি আমরা ফাজিলপুরবাসী ব্যবহার করতেছি। এবং এটা আপনারা মাথায় রাখবেন, আনাচে গোনাচে প্রত্যেকটা ইউনিট ভিত্তিক ইউনিট করে এদেরকে কাজে লাগাবেন। আমি ছোট মানুষ, সবাই বড়দের সামনে এভাবে কথা বলা খুব একটা উচিত হচ্ছে না। আপনারা যেহেতু নতুন, অবশ্যই দিক নির্দেশনা 2 একটা দেওয়ার জন্য আসছি, ওই জন্য বলা আর কি। আর বিশেষ করে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনেকগুলো সংগঠনের মতো যেন আপনারা নিষ্ক্রিয় হয়ে না যান, এটার জন্য অনুরোধ রইল। যেহেতু ওসমান গনি রাসেল ভাই আছে, ওনার হাত ধরে আপনাদের প্রতিষ্ঠান 2 মাসে উঠে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।